রয়ে গেছে আমাদের কাছে। তিনি আমাদের স্বাধীনতার আন্দোলনের প্রথম সূর্য। আমরা তাকেও শুরুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের আজকে মাতৃভাষা দিবসের আলোচনা শুরু করব। প্রথমে আমরা আমাদের শম্পা সরকারের মুখ থেকে, এবং আমরা তার সাথে আছি, আমরা একটা গান দিয়ে শুরু করছি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি কতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মোড়। লন্ডনে আমাদের ওখানে লেখা আছে বাঙালি বিজ্ঞানী মেঘনাথ সাহাকে সেখানে বরণ করা হলো বা সম্বর্ধনা হলো। বাঙালি বিজ্ঞানী, ভারতীয় বা লেখা হয়নি, বাঙালি বিজ্ঞানী। 100 বছর আগে আনন্দবাজার বলতে গেলে 100 বছর আগে বিভিন্ন ঘটনা লিখে আসে। আরেকটি হচ্ছে আপনার গতকালই শঙ্কর সাহিত্যিক, আমরা এখানে সবাই ওনার বই পড়েছি, উপন্যাস পড়েছি, সিনেমা দেখেছি। আমরা তো খুব বেশিভাবে পড়েছি, দেশ পত্রিকার ধারাবাহিকভাবে বই হিসাবে ওনার উপরে অনেক আলোচনা বেরিয়েছে। তৃতীয় হচ্ছে বাংলা ভাষায় কথা বলতে অনুযায়ী শ্রমিক বা যারা নাকি বাইরে কাজ করছে তারা ভয় পাচ্ছে। তিনটি বিষয়কে যদি রাখা হয় বা খুবই সহজ ব্যাপার। 1 মিনিটে বলতে বললে বলবো যে কোনো প্রয়োজন নেই, আর সেই কথাটা বাংলাতেই বললাম। আজকে মাতৃভাষা দিবস, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজকে ভাষা দিবস। আসলে এখনো পর্যন্ত আমরা ইউনিভার্সের খুব খবর টবর পাচ্ছি যে তা নয়, চেষ্টা হচ্ছে, কিন্তু ভাষা ছাড়া মানুষ কেন, কোনো প্রাণও বাঁচে না, এইটা জানি আমরা আমাদের অতীত জ্ঞান থেকে। ভাষা কি? ভাষা হচ্ছে একের সঙ্গে অপরের কিছু চিন্তা চেতনা তার আদান প্রদান, আর সেইটির জন্যে ভাষার জন্ম হয়েছে তার যে অঞ্চলে, মেরুর যেখানে তিনি থাকেন সেখান থেকে, তার জল হাওয়া সব কিছু থেকে। তা যদি না হতো তাহলে আমরা আজকে যে ভাষায় কথা বলছি সেটা বাংলা ভাষা বলা হয়, আর সেটা আমার মাতৃভাষা, যেহেতু আমরা এই ভাষাতেই আমরা জন্মেছি, বড় হয়েছি, তারপরে অনেকে অনেক ভাষা জানে। আবার আরেকটা ভাষা আছে যেটা ইউনিভার্সাল ভাষা, অর্থাৎ সেই ভাষাটা, যে শিশুটি কাঁদে
তার ভাষাটা সারা পৃথিবী জানে। And মঙ্গল গ্রহে যদি মানুষ পাওয়া যেত বা কেউ পাওয়া যেত, কাউকে পাওয়া যায়, তারা কাঁদে কিনা জানি না, এখন জানা নেই। কিন্তু এটা হচ্ছে ভাষা। আর এই ভাষার পরে বাংলা, মারাঠি, হিন্দি, উর্দু, পার্সি, আরবি, ফার্সি, জার্মান, ইতালি, স্প্যানিশ, এই যে জন্মগুলো হয়েছে, আপনারা সবাই জানেন যে এক একটা অঞ্চল ভেদে তার জলবায়ু, তার জীব, তার দাঁত, এই সব কিছু নিয়ে নির্ভর করে। আছি জানবো, প্রথম প্রশ্নটা 10 নম্বর ছিল কিনা জানি না, নিশ্চয়ই 8 পেয়েছি। এই ভাষাটা থাকতেই হবে। এই ভাষাটা ইশারা হতে পারে, কণ্ঠে হতে পারে, যা কিছু হতে পারে। যে গত বছরই শুনুন ভাষা দিবসে আমরা জানি যে বাংলাদেশে একটা বড় বিজ্ঞাপন পর্যন্ত বেরোয়। হ্যাঁ, কোথাও বিজ্ঞাপিত হয়নি, আপনাদের খবরের কাগজগুলোতে বিজ্ঞাপন আসেনি। একটা আন্দোলন চললো, একটা ইলেকশনের ক্যাম্পেইন চললো, যে ক্যাম্পেইনটা অ্যাপারেন্টলি দেখলে মনে হলো যে এটা হচ্ছে ওই বঙ্গবন্ধুর আন্দোলন বনাম জুলাইয়ের কিছু লোকজনের আন্দোলন। এরপরে যেটা হলো, যখন আমরা দেখলাম যে 1952 যে ভাষা আন্দোলন বলি, তার কিন্তু জনক ধীরেন্দ্রনাথ না না, প্রেক্ষাপট তো আরো প্রেক্ষাপট। আমি কিছু বলেছি। এতেই আমার একটা প্রশ্ন, এটার নামটা কি? আন্তর্জাতিক ভাষা মাতৃভাষা, মানে সেটা মাতৃভাষা শুধু বাংলা না, প্রত্যেকটা আন্তর্জাতিক সব দেশের যার মাতৃভাষা সেটাকে সম্মান জানানো। 1999 এটা রাষ্ট্রসংঘ এটা সেটাই তাকে 1999 তে। আবার কত মানভূম ভাষা আন্দোলন 1912 তে শুরু হয়েছিল। হ্যাঁ, মানভূমে ভাষা আন্দোলন মানভূমে 1912 তে শুরু আমাদের হয়েছিল। মানভূমে তো এবং মানভূমের ভাষা আন্দোলনটাকে সারা পৃথিবী কিন্তু সবচেয়ে একটানা ভাষা আন্দোলন, এবং এই মানভূম ভাষা আন্দোলনের জন্যই কিন্তু আজকে পুরুলিয়াতে আমরা পেয়েছি। আমি একটা কাজ করছিলাম, পারিনি করতে শেষ, মানে ওই 19শে মে যেটা 1961 যেটা বারাক শিলচরের যে ভাষা আন্দোলন, আর মানভূমে 1912 তে শুরু হয়েছিল, কিন্তু এটা যেটা কি বলে ব্যাপ্তি পেয়েছিল 1949 থেকে 56। মানে ভাষা আন্দোলনের যে ব্যাপ্তিটা এই 56তেই কিন্তু এই ভাষা আন্দোলনের ফলেই কিন্তু বিহারীদের কাছ থেকে আমরা বাংলা ভাষাকে চিনি। বৃথা কেন হয় তবু আখি জল নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল আবার আমার নিত্যকর্ম গরু বাছুর নিয়ে পড়ল। বাতাসে সামান্য একটু বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অসত্য গাছের অঙ্কুর বের করে। আবার শেষকালে সেইটুকু থেকে ইট কাঠের বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায়। আমার সংসারে পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট্ট একটুখানি জীবনের কণা কোথা থেকে উড়ে এসে পড়ল। তারপর থেকে ফাটল শুরু হলো। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে ক্ষণকালের জন্য।
বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটি তার আপনার মৃত্যু দিয়ে আবরণখানা আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল। এখন বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার জায়গা নেই। আমার এই অনাদৃত মুখ, যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছি। এইবার মরেছে মেজ বউ। কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গরিবে আর ফিরবো না। আমি দেখেছি সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি। আর আমার দরকার নেই। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমার মতোই মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না। তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি, এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমি বাঁচবো, আমি বাঁচলুম।